নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ। যদি আজকের গল্পটা শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যিনারা নতুন তাঁদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার আজকের গল্প ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব আপনারা আপনাদের ফোনে সময় মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি, গল্পটার নাম হলো রাতের মেকানিক। লিখেছেন বসন্ত ভট্টাচার্য। একটা বিচিত্র শব্দ করে সন্তোষবাবুর গাড়িটা থেমে গেল। এধার ওধার অনেক চাপাচাপি করেও গাড়ি আর স্টার্ট নিতে চাইল না। সঙ্গে 10 বছরের নাতি সুজয় বললে, গাড়ি আর যাবে না দাদু? যাবে, এক্ষুনি যাবে। সোনা, তুমি বসো। কথার শেষে নিজে এসে গাড়ির বনেট তুলে দেখতে চাইলেন, কিন্তু দেখবেন কি? রাতের অন্ধকারে ভেতরের কোনো কলকবজাই দেখা গেল না। পকেট থেকে লাইটারটা বের করে যতটুকু দেখা যায় দেখলেন, সবই ঠিক আছে, অথচ গাড়ি স্টার্ট নিচ্ছে না। কিন্তু কেন? ভাবনায় পড়লেন বেশ। ভাবনাটা অবশ্যই নিজের জন্য নয়, সুজয়ের জন্য। কাল থেকে গরমের ছুটি পড়বে, তাই আজকেই ওকে হোস্টেল থেকে বাড়ি নিতে এসেছিলেন সন্তোষবাবু। ড্রাইভারকে একদিনের ছুটি দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে এসেছেন বাঁকুড়ার এই হোস্টেলটাতে। পথের ব্যাপারটা এতটুকু ভাবেননি তিনি, আর ভাববেনই বা কেন? দুপাশে ঘন জঙ্গল চিরে তার মাঝখান দিয়ে এই যে মাইলের পর মাইল পথটা চলে গেছে, এটা তো তার নিজের হাতেই তৈরি। সরকারি বড় ইঞ্জিনিয়ার ছিলেন, ওর তদারকিতেই জঙ্গল চিরে পথটা বানানো হয়েছিল। মসৃণ পাকা রাস্তা যেন জঙ্গলের এক বন্ধুজন। এখানকার পথঘাট, দোকানপাট, ছোট বড় টিলা, বাড়ি সবই ওর নখদর্পণে। দিনের আলোয় হলেও ওসব নিয়ে এতটুকু তার ভাবনা হতো না। কিন্তু এ যে গভীর রাত, নিজে একা থাকলেও হয়তো এতটা দুশ্চিন্তার কিছু ছিল না। যত ভাবনা চিন্তা এখন ওই শিশু নাতি সুজয়ের জন্য। এখন তার করণীয় কি ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালেন সন্তোষবাবু। ধোঁয়া ছেড়ে সামনে তাকাতেই দেখেন একজন গ্রাম্য লোক হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। গাছপালার ফাঁক দিয়ে যতটুকু জ্যোৎস্নার আলো এসে সেখানে পড়েছে, তাতে লোকটার সাধারণ বেশভূষা ছাড়া অন্য কিছু তেমন নজরে আসে না। কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে সন্তোষবাবু বললেন, কি চাই? রাতেও ভিক্ষে চাইতে আসো? জবাবে বিনীতভাবে সে হাত জোড়ো করে বললে, না সাহেব, ভিক্ষে চাইতে আসিনি, আমি মোটর মেকানিক। যদি গাড়ি সারান তাই এলাম। অবাক হন সন্তোষবাবু। এ যে মেঘনা চাইতে জল। তবুও প্রশ্ন করেন, জানলে কি করে
আমার গাড়ি খারাপ হয়েছে? আধো অন্ধকারে বোঝা গেল সন্তোষবাবুর কথায় লোকটা সব জানতার মতো হাসছে। বললে, হাই রোডে আমাদের নজর থাকে স্যার, এখানে তো হরদম গাড়ি খারাপ হয়। সে কি? অবাক হন সন্তোষবাবু। ব্যাপারটা কি বলো তো? এমন কথা তো কোনোদিন শুনিনি। লোকটা বোধহয় আবারও হাসল। অন্ধকারের মুখ দেখা না গেলেও ও যে হাসছে তা বেশ বুঝতে পারা যায়। মনে মনে বিরক্ত হন সন্তোষবাবু। মুখে কিছু না বলে সবটাই সহ্য করেন। যাকগে, মাঝরাতে তবু যে একজন মেকানিক মিলেছে এটাই ঢের, নয়তো রাতভর এখানেই পড়ে থাকতে হতো। ব্যাপারটাকে এবার সোজাভাবে নিয়ে বললেন, যাকগে, তুমি হাত লাগাও, আমি টর্চ ধরছি। এবার যেন আর্তনাদ করে ওঠে সে। না না স্যার, টর্চ জ্বালাবেন না, আলো লাগবে না, অন্ধকারে সারাবে কী করে? এবার বিজ্ঞের মতো জবাব দেয় লোকটা। বলে, মা জননীরা অন্ধকারে ভাত টিপে দেখে হলো কি না, আমরাও আঙুল বুলিয়ে বুঝতে পারি গোলমালটা কোথায় স্যার। এরপর আর কিছু বলার থাকতে পারে না। উঁকি মেরে গাড়ির ভেতরে তাকিয়ে দেখেন সন্তোষবাবু। সুজয় সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ভালোই হলো, জেগে থাকলে খুবই অসুবিধে হতো। কয়েক মুহূর্ত মাত্র। সন্তোষবাবু তাকিয়ে দেখেন গাড়ির বনেট তুলে লোকটা দিব্যি গাড়ির তলায় ঢুকে শুয়ে শুয়ে কী সব নাড়াচাড়া করছে। তার ঠুকঠাক শব্দও শোনা যাচ্ছে। কোনো কথা না বলে আর একটা সিগারেট ধরিয়ে সামান্য দূরে খণ্ড খণ্ড আলোয় ঢাকা একটা গাছের নিচে এসে দাঁড়ান। মনে মনে ভগবানকে ধন্যবাদ দেন অসময়ে লোকটাকে পাওয়ার জন্য। এখন ভালোই ভালোই গাড়িটা তাড়াতাড়ি সারানো হলে বেঁচে যান, সুজয়কে নিয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। দেখতে দেখতে পর পর বেশ কটা সিগারেট শেষ হলো। এবার আর যেন ধৈর্য রাখতে পারছেন না সন্তোষবাবু। হাঁক দিয়ে বললেন, কত দূর হলো গো? রাজ্যে কাবার হতে চলল। গাড়ির তলা থেকে জবাব এলো, আর একটু স্যার। দূর থেকে উজ্জ্বল হেডলাইট জ্বালিয়ে একটা লরি আসছে। রাতের অন্ধকারকে এক নিমেষে যেন দিনের আলোয় মুড়ে দিয়ে সেটা বেরিয়েও যায়। সেই আলোতে গাড়ির তলায় শুয়ে থাকা মেকানিকের পায়ের অংশটুকু শুধু নজরে আসে সন্তোষবাবুর। কেমন যেন এবড়ো খেবড়ো ভাঙাচোরা দুটো পা এপাশ ওপাশ করছে। কিছু বলার আগেই গাড়ির তলা থেকে মেকানিকের কথা ভেসে আসে, গাড়িতে বসুন স্যার, স্টার্ট দিন, দেখতে হবে আর কোনো ঝামেলা আছে কিনা। মেকানিকের কথা মতো সন্তোষবাবু চাবি ঘুরিয়ে গাড়িতে স্টার্ট দিলেন। শব্দ করে চালু হলো গাড়িটা। মেকানিক বললে, এগিয়ে যান স্যার, টেস্ট করে দেখুন। হুঁশ হলো সন্তোষবাবুর। এগোবেন কি? গাড়ির নিচে যে মেকানিক শুয়ে আছে, চাপা পড়ে যাবে। বললেন, আগে তুমি বেরিয়ে এসো, তারপর স্টার্ট দেব। দূরে একটা গাছের তলা থেকে মেকানিক বলে ওঠে, এই তো স্যার, বেরিয়ে এসেছি, অনেকক্ষণ। আপনি আসুন স্যার। অবাক হন সন্তোষবাবু। গাড়ির তলা থেকে ও কখনই বা বেরুলো, আর কখনই বা অত দূরে গাছের তলায় চলে গেল।
কিছু ভাববার আগেই মাথার উপর দিয়ে এক নিশাচর প্রাণী বিকট ডাক ডেকে দূরের জঙ্গলে মিলিয়ে গেল। গাড়িটাকে গুটি গুটি এগিয়ে গাছের কাছে আসতে চান সন্তোষবাবু, কিন্তু এ কি, সামনের গাছ যেন ক্রমশই পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। কিছুতেই মেকানিক যে গাছের নিচে দাঁড়িয়ে আছে তার কাছে যেতে পারছেন না। এভাবে কতক্ষণ চলেছিল খেয়াল করেননি সন্তোষবাবু। এক সময় দেখলেন একদা যে ব্রিজটা তিনি বানিয়েছিলেন, গাড়ি তার কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছে। মেকানিক এবার চাদর চাপা মুখ নিয়ে এসে গাড়ির সামনে দাঁড়ালো এবং বললে, এবার চলে যান স্যার, আর গোলমাল হবে না। গোলমাল হলে এখানে খবর দেবেন, চলে আসব। কথার শেষে একটা কাগজ ধরিয়ে দেয় মেকানিক। তারপর আর সে নেই। সকাল হতে শুরু করেছে, আলো ফুটছে। কাগজখানা খুলে অবাক হন সন্তোষবাবু। এ যে একটা ডেথ সার্টিফিকেট, সঙ্গে আর একটা সরকারি চিঠি। ব্রিজের পাশেই পরপর দোকানের সারি। একটুখানি চালিয়ে নিয়ে এসে একটা দোকানের সামনে গাড়িটা দাঁড় করান সন্তোষবাবু। দোকানের ভেতর থেকে একজন বেরিয়ে এসে বলে, চা দেব স্যার? গরম চা। বেশ আলোকিত চারপাশ। সন্তোষবাবু বললেন, দাও। সূর্য বেশ খানিকটা উপরে উঠে গেছে। দোকানি চা নিয়ে এসে দেয়। গরম চা ধোঁয়া ছড়াচ্ছে। চাই চুমুক দিয়ে সমস্ত ক্লান্তি চলে যায় সন্তোষবাবুর। এবার মেকানিকের দেওয়া কাগজ দুটোতে নজর দেন তিনি। ডেথ সার্টিফিকেটে নাম দেওয়া রয়েছে শঙ্কর বিশ্বাস। সঙ্গের চিঠিটাতে চোখ বোলাতেই তিনি চমকে ওঠেন। এ যে তারই সই করা এক সরকারি চিঠি। ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য টাকা নেবার জন্য শঙ্কর বিশ্বাসের পরিবারকে লেখা নিজের সই করা চিঠির জেরক্স কপি। মুহূর্তেই ঘটনাটা মনে পড়ে যায় তাঁর। পাশের ব্রিজটা তৈরির সময় ক্রেন ছিঁড়ে দুপা পিষে গিয়েছিল একজন মেকানিকের। সেই শঙ্কর বিশ্বাসী তার গাড়ি সারিয়ে দিয়ে গেল রাতের অন্ধকারে। আশ্চর্য ব্যাপার। ওর পরিবারকে ক্ষতিপূরণ দেবার জন্য অনেক লেখালেখি করে টাকা আদায় করে দিয়েছিলেন সন্তোষবাবু। বোধহয় সেই কৃতজ্ঞতায় আজ সে গাড়ি সারিয়ে দিয়ে অন্ধকারেই মিলিয়ে গেল। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার বলছি, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব আপনারা আপনাদের ফোনে সময় মতো সেগুলো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এখানে থাক। যতক্ষণ না নতুন গল্প নিয়ে ফিরছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।